হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। তো আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো আজকের বিষয়টা কি, যে আমাদের ইতিহাসের যে নতুন সিলেবাস, যে তোমরা 11-এ উঠে গেছো, অনেকে হয়তো বই কিনোনি বা বই ভাবছো কিনবো। তো 11-এ অতটা বই না কেনাও চলবে, অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু যেগুলো আমি দিব তোমাদের অবশ্যই করতে হবে। আর দেখে নাও এই প্রথম অধ্যায় থেকে তোমরা কি পড়বা, প্রথম অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে এমসিকিউ, সেগুলো তোমাদের এই ভিডিওতে তোমরা দেখতে পাবা। তো এখানে দেখো ইতিহাসের ক্লাস 11-এর সেমিস্টার অন, দেখো এমসিকিউ প্রথম অধ্যায়ের এমসিকিউ থাকছে তোমার একেবারে 250টা 250টা এমসিকিউ। আর এই এমসিকিউগুলো অত্যন্ত কিন্তু টেক্সচুয়াল এমসিকিউ, টেক্সটকে ঘেটে ঘেটে এই এমসিকিউগুলো তৈরি করা হয়েছে, যেগুলো তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা চলে আসা যাক এবার মেন পয়েন্টে। দেখো যেখানে যে আমাদের চ্যানেলের নাম তোমরা দেখতে পাচ্ছ, তোমরা আমাদের চ্যানেলকে ফলো করে এবং সাবস্ক্রাইব করে রাখো, যে কোনো ভিডিও তোমরা সবার আগে পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখো। তোমরা দেখতে পাচ্ছ এখানে ইতিহাসের আজকে তোমরা আর যে কোনো সমস্যার জন্য, যদি কোনো সমস্যা হয় বুঝতে, তো আমাকে এই নম্বরে ফোন করতে পারো। আর তোমরা অনলাইন অফলাইন ব্যাচের জন্য তোমরা যোগাযোগ করতে পারো। এখানে দেখো প্রথম অধ্যায় একেবারে পরিষ্কার বলে দেওয়া হয়েছে। প্রথম অধ্যায়ে যে তোমাদের যে ইতিহাসের যে প্রথম অধ্যায়, এই প্রথম অধ্যায় থেকে 10টি এমসিকিউ আসবে এবারে পরীক্ষাতে। তোমাদের যে 40 নম্বরের একটা সেট পরীক্ষা হবে, মানে 40 নম্বরের একটা সেট হবে যে পরীক্ষা তোমরা দিতে পারবা, সেটাতে 10 নম্বর 10টা এমসিকিউ তোমরা কিন্তু প্রথম অধ্যায় থেকেই পাচ্ছ। তাহলে প্রথম অধ্যায়টা বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আর যে প্রশ্নগুলো এইখানে রাখা হয়েছে, সেই প্রশ্নগুলো কিন্তু এমসিকিউ, যে তোমাদের সুবিধার্থে এগুলোকে এসএকিউর মতো করে রাখা হয়েছে, কিন্তু আসলে এগুলো হচ্ছে এমসিকিউ। যে তোমরা ভেবো না যে এগুলো তো আসবে না, এসএকিউ তো আসবে না। একেবারে নতুন প্যাটার্নে নতুন সিলেবাসে তোমাদের যেরকমভাবে পড়তে হবে, যেরকমভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে, সেরকমভাবে তোমাদের কিন্তু এমসিকিউ অপশানটা দেওয়া নেই, কারণ অপশান দিতে গেলে অনেকটা খাটতে হচ্ছে আমাকে, আর এতটা খাটার সময় নেই, কারণ শুধুমাত্র আমি উত্তরটাই লিখে তোমাদের দিয়েছি। দেখো 1 নম্বরের প্রশ্ন আছে, দেখো ইতিহাস কথার ব্যুৎপত্তিগত অর্থ কী? দেখো অনুসন্ধানের মাধ্যমে শিক্ষালাভ। 1 নম্বরের প্রশ্ন হচ্ছে ইতিহাস কথার ব্যুৎপত্তিগত অর্থ কী? উত্তর হচ্ছে অনুসন্ধানের মাধ্যমে শিক্ষালাভ। 2 নম্বর হচ্ছে দেখো যে প্রাচীন প্রস্তর যুগের প্রধান হাতিয়ার কী ছিল? প্রাচীন প্রস্তর যুগ, দেখো প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ, 3টা যুগ ছিল। 3টা যুগে আলাদা আলাদা নিশ্চয়ই কোনো না কোনো হাতিয়ার ছিলই। তো প্রথম প্রাচীন প্রস্তর যুগে দেখো যে পাথরের তৈরি যে জিনিসগুলো, সেগুলো বা হাতিয়ারগুলো আমরা দেখতে পাচ্ছি, যে কাটারি বা হাতকুঠার, বর্ষা, তীরধনুক, বল্লম, এইগুলো হচ্ছে প্রাচীন প্রস্তর যুগে। মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলো কেমন ছিল? যে কুঠার ছিল, ছুরি ছিল, তীরধনুক প্রভৃতি। আর নব্যপ্রস্তর যুগে নিশ্চয় পরিবর্তন হবে, যেগুলো আমরা হয়তো এখনও ব্যবহার করি, যেমন বাটালি, কোদাল, লাঙল, তারপরে এসব বিভিন্ন অস্ত্রগুলো। তারপরে দেখো 5 নম্বরের প্রশ্ন আছে, ভারতে নব্যপ্রস্তর যুগের সভ্যতা হলো মেহেরগড় সভ্যতা। যে প্রি হিস্টোরি বলতে কী বোঝো? আমি যদি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের বলতে যাই, তাহলে কিন্তু অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে। তার জন্য তোমাদের আস্তে আস্তে করে ভিডিওটা দেখো। এইখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে তোমাদের, সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তোমরা যদি নাও কিনো থাকো, কারণ 11-এ অতটা চাপ থাকে না তোমাদের, এসব দেখলেই তোমরা আশা করছি না, অনেকটাই আশা করছি তোমরা এগুলোর মধ্যে থেকেই তোমরা ছোট প্রশ্ন পাবা। কারণ এই টেক্সটগুলো, এই প্রশ্নগুলো আমরা অনেক খেটে টেক্সটকে একেবারে প্রত্যেকটা লাইনে ঢুকে ঢুকে কিন্তু আমরা এই প্রশ্নগুলো কিন্তু করেছি। তো আশা করা যায় যে তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। তো এই প্রশ্নগুলো তোমরা কিন্তু বারবার করে করে প্র্যাকটিস করো। আর আমার স্কুলের স্টুডেন্টদের বলবো যে তোমরা
প্রয়োজনে তোমরা লিখে নাও প্রত্যেকটা প্রশ্নকে তোমরা সুন্দর করে বসে বসে বাড়িতে সুন্দর করে লিখে নাও। আর অনেকে আমাকে মেসেজ করেছিলে যে স্যার আমরা ভিডিওগুলো দেখছি কিন্তু ভিডিওগুলো লেখা বুঝতে পারছি না বা পরিষ্কার নয়। তাদের বলি যে তোমরা তোমাদের ভিডিও সেটিংসে গিয়ে ভিডিও কোয়ালিটিটাকে হাই করে দিবে, তখন একেবারে পরিষ্কার তোমরা এইগুলো দেখতে পারবে। কারণ তোমাদের হয়তো কোয়ালিটি লো করা আছে, তার জন্য হয়তো তোমরা বুঝতে পারছো না যে কীরকম লেখা আছে। কারণ পরিষ্কার আমার কাছে তো বোঝা যাচ্ছে। তোমরা তোমাদের ভিডিও কোয়ালিটিটাকে বাড়িয়ে তোমরা কিন্তু লিখবে। আর এখানে কিন্তু 10 নম্বর এখানে নেই, যেগুলো যে 10 বা ইতিহাসের তোমরা বড় প্রশ্নর জন্য হয়তো 8 নম্বরের পড়তে হয়, কিন্তু তোমাদের সেটা এবার নেই। প্রথম সেমিস্টারটা তোমাদের শুধু ছোট প্রশ্ন হবে আর 40টা ছোট প্রশ্ন হবে। পুরো ফার্স্ট সেমিস্টারটা তোমাদের ভালো করে পড়তে হবে, কারণ এমসিকিউ এমনই একটা জিনিস যেখানে তোমরা 40-এ 40ই পাবা, কারো ক্ষমতা নেই আটকে দেওয়ার। আর যদি ভুল হয়ে যায় তাহলে 0 পেয়ে যাওয়া, কারো ক্ষমতা নেই যে সেটাকে ঠিক করে দেবে। তো তার জন্য তোমাদের এই প্রশ্নগুলোকে কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে যদি এই অধ্যায় থেকে 10-এ 10 নিতে চাও। অনেকের প্রশ্ন যে স্যার আমরা বুঝতে পারছি না কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে, কীরকমভাবে প্রশ্ন আসবে। তার জন্য তোমাদের এই পিডিএফটা তোমাদের ভালো করে পড়তে হবে। আর কেউ যদি নিতে চাও তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার কন্ট্যাক্ট নম্বরের সাথে যোগাযোগ করবে। তোমাদের সেখানে বলে দেওয়া হবে কীরকম মানে নেওয়ার জন্য কি করতে হবে তোমাদের। আর আমি সবগুলো প্রশ্ন বলছি না কারণ সবগুলো প্রশ্ন বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কারণ এখানে 250খানা প্রশ্ন আছে। আর তোমরা সুন্দর করে বাড়িতে লিখে নাও এগুলোকে, আর ভালো করে পড়তে থাকো। কোনো অসুবিধা হলে আমাকে বলো বা ফোন করে জানাতে পারো। ওকে, টাটা।